ছাত্রছাত্রী সবাইকে সালাম। এবার আমরা সামান্তরিক ও ট্রাপিজিয়াম নিয়ে আলোচনা করব। এটি বইয়ের 101 এর পরে অর্থাৎ 102 নম্বর পৃষ্ঠায় 10.2 সামান্তরিক ও ট্রাপিজিয়াম। এখানে নিচে কি বলেছে যে ডান পাশের আকৃতিগুলো একটি অন্যটির উপর বসিয়ে চতুর্ভুজ তৈরি করি। আমরা কি কি আকৃতি তৈরি করতে পারি? এই যে এখানে ডান পাশে কিছু আকৃতি আছে, যেমন এটা হচ্ছে ত্রিভুজ, তারপরে এটা আয়ত এবং এই পাশেও একটা আয়ত আছে। তো এই আকৃতিগুলো ব্যবহার করে আমরা নিচে এইরকম ভাবে আকৃতি তৈরি করব। এখানে প্রথমে ক দিয়ে চিহ্নিত করা এই আকৃতিটি তৈরি করার চেষ্টা করি। এর জন্য এখানে কি করেছে, এখানে প্রথমে একটা ত্রিভুজ রাখছে, তার উপর আয়ত এখানে রেখেছে। তো এর জন্য আমরা এখানে যদি একটা ত্রিভুজ এঁকে দেখাই, এটাকে, এটা হচ্ছে ত্রিভুজ এবং এই পাশে একটা আয়ত অঙ্কন করি আমরা, এটা হচ্ছে আমাদের আয়ত। এবার যদি আমরা এই আয়তকে আমরা ত্রিভুজের উপর নিয়ে যেয়ে রাখবো, ত্রিভুজের উপরে যদি নিয়ে যেয়ে রাখি, তাহলে এইখানে একটা আকৃতি হচ্ছে, মাঝখানে একটা আকৃতি তৈরি হচ্ছে। সে আকৃতিটা আসলে ট্রাপিজিয়াম। ঠিক এই পাশে ট্রাপিজিয়াম তৈরি হয়েছে আমাদের। আর আমরা জানি যে ট্রাপিজিয়ামের বিপরীত বাহুগুলি সমান্তরাল। এই বাহু, উপরের বাহু এবং এই যে নিচে এই বাহু, দুইটি সমান্তরাল। আর ঠিক এই আকৃতিটি ক দিয়ে চিহ্নিত করা হয়েছে এই প্রথম অংশে। এটা হচ্ছে ক দিয়ে চিহ্নিত করা আকৃতি, আসলে ট্রাপিজিয়াম। আর এইখানে ক দিয়ে চিহ্নিত করা ট্রাপিজিয়ামটি হচ্ছে এটি, মাঝখানে ট্রাপিজিয়াম চিহ্নিত হয়েছে, একটু বাঁকা হয়েছে। তো এটি হচ্ছে ট্রাপিজিয়াম আমাদের। এরপরে যদি খ নম্বরে দেখি আমরা, খ দিয়ে চিহ্নিত করা অংশে কি করেছে, প্রথমে একটা আয়ত রেখেছে, এখান থেকে একটা আয়ত নিয়ে এসে এখানে রাখছে, তারপরে এই আয়তের উপর আরেকটা এখানে আয়ত, এটিও আয়ত, এটা রাখছে এর উপরে। তাহলে কি হয়েছে, এখানে একটা আকৃতি তৈরি হয়েছে এবং সেই আকৃতিটা কি, এটা হচ্ছে সামান্তরিক। আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। বিপরীত বাহু, উপরের এই বাহু অর্থাৎ এই বাহু এবং এই নিচের এই বাহুটি সমান্তরাল। আবার ঠিক একই রকম ভাবে বাম পাশের বাহু এবং ডান পাশের এই বাহু দুইটিও সমান্তরাল। এরপরে যদি গ আকৃতিটি দেখি, তাহলে একটা ত্রিভুজ রাখছে, তার উপরে আয়ত এখানে রাখছে। তাহলে এখানে কি হয়েছে, এখানে মাঝখানে একটা আকৃতি তৈরি হয়েছে এবং এই আকৃতিটা কিসের মতো, ট্রাপিজিয়ামের মতো। এবং উপরের বাহু এবং নিচের বাহু সমান্তরাল, গ আকৃতি। এরপরে যদি ঘ আকৃতির মধ্যে যাই আমরা, তাহলে কি করেছে যে একটা এখান থেকে আয়ত নিয়ে এসে এখানে রাখছে, তার উপরে আবার একটা আয়ত রাখছে এই লাল রঙের। তো এখানে একটা আকৃতি তৈরি হয়েছে, ঘ দিয়ে চিহ্নিত করা অংশের মাঝখানে একটা আকৃতি তৈরি হয়েছে এবং এই আকৃতিটি আসলে আয়ত। এবং আয়ত কিন্তু বিশেষ ধরনের সামান্তরিক। আর আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। তাহলে এখানে এই বাহু এবং নিচের বাহু সমান এবং সমান্তরাল, আবার ঠিক বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু সমান এবং সমান্তরাল। তাহলে এটা যদিও আয়ত, কিন্তু এটা বিশেষ ধরনের সামান্তরিক বলা হয়ে থাকে। এরপরে যদি আমরা ও আকৃতি দেখি, ও দিয়ে চিহ্নিত করা এই আকৃতি কি হয়েছে, এখানে একটা আয়ত এখানে নিয়ে এসে রাখছে এবং তার উপর এই রঙে আরেকটা আয়ত আছে যেটা ছোট, সেটা রাখছে। রাখার পরে কি হয়েছে, এখানে একটা আকৃতি তৈরি হয়েছে। এই আকৃতিটি কি, একটি সামান্তরিক। সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। তাহলে এটা হচ্ছে সামান্তরিক তৈরি করেছে। এরপরে এখানে চ দিয়ে চিহ্নিত করা এই আকৃতি যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে কি হয়েছে, একটা ত্রিভুজ নিয়ে এসে রাখছে এখানে, তারপরে একটা আয়ত নিয়ে এসে এর উপর রাখছে। রাখার পরে এখানে আকৃতি তৈরি হয়েছে মাঝখানে কি, যে এই পাশে একটা বাহু, উপরের বাহু, তারপরে এই দিকে, অর্থাৎ এটা হয়েছে ট্রাপিজিয়াম। এক্ষেত্রে ট্রাপিজিয়ামের ডানে আর বামের বাহু দুইটি সমান্তরাল, অর্থাৎ ডান পাশের এই বাহু এবং বাম পাশের বাহু সমান্তরাল। তাহলে এটি ট্রাপিজিয়াম তৈরি করেছে, চ দিয়ে চিহ্নিত করা এই অংশ। আশা করি শিক্ষার্থীরা এটা বুঝতে পেরেছ। এরপরে এই পাশে একজন ছাত্র কি বলতেছে, যে আমরা জানি আয়তের পরস্পর বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলি এক সমকোণ বা 90 ডিগ্রি। যেমন এটি একটা আয়ত, এই আয়তের উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল। আবার ঠিক একই রকম ভাবে এই আয়তের বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু দুইটি সমান্তরাল। এবং এখানে যে চারটা কোণ তৈরি করেছে, এই কোণ, তারপরে এই কোণ উপরের, তারপরে নিচের ডান পাশে, এই চারটা কোণই এক সমকোণ বা 90 ডিগ্রি করে। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে কি হয়েছে, সামান্তরিকেরও আমরা জানি সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী যে সামান্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল। আর আয়তের ক্ষেত্রে ঠিক একই রকম, যে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং তার সাথে যোগ করতে হবে যে কোণগুলি, প্রত্যেকটি কোণগুলি এক সমকোণ বা 90 ডিগ্রি। এরপরে আমরা যদি আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই, আমরা তো এখানে বোর্ডে নিয়ে আসছিলাম এগুলো, তো এখন যদি বইয়ের পৃষ্ঠায় যাই, তাহলে এখানে নিচে এখানে কি বলেছে, যে উপরের
ছয়টি চতুর্ভুজকে তাদের সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করি। এখানে সমান্তরাল বাহু দেওয়া আছে, যেমন 1 নম্বরে শুধু এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে এই চতুর্ভুজের নাম কি লিখবো সেটা এখানে লিখে দিতে হবে। এখানে উপরের এই অংশে যদি দেখি যে শুধু এক জোড়া বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাকে ট্রাপিজিয়াম বলা হয়ে থাকে। যেমন এখানে ক দিয়ে চিহ্নিত করা অংশ, উপরের ক দিয়ে চিহ্নিত করা অংশটি মাঝখানে যে আকৃতি তৈরি করেছে সেটা কিন্তু একটা ট্রাপিজিয়াম, এবং এই ট্রাপিজিয়ামের উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল। এবং এখানে গ দিয়ে চিহ্নিত করা এই চিত্রটিও কিন্তু একটা ট্রাপিজিয়াম, উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল। তাহলে এটি গ দিয়ে চিহ্নিত করা অংশ, এটি একটা ট্রাপিজিয়াম। তাহলে ক এবং গ পেলাম আমরা ট্রাপিজিয়াম। এরপরে আমরা যদি নিচের এই চ দিয়ে চিহ্নিত করা এই আকৃতি যদি দেখি আমরা, তাহলে এটির এখানে চ দিয়ে চিহ্নিত করা আকৃতির ক্ষেত্রে আমরা দেখতেছি যে ডান পাশের বাহু এবং বাম পাশের বাহু দুইটি সমান্তরাল, এবং এটি অবশ্যই একটা ট্রাপিজিয়াম তৈরি করেছে। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি যে শুধু এক জোড়া বাহু পরস্পর যদি সমান্তরাল হয় তাহলে সেটি ট্রাপিজিয়াম, এবং এখানে ক, গ এবং চ এই তিনটি আকৃতি অবশ্যই ট্রাপিজিয়াম। তাহলে এখানে লিখে দিলাম আমি যে এখানে ক, তারপরে গ এবং চ এগুলি ট্রাপিজিয়াম। এরপরে 2 নম্বরে এখানে বলেছে যে দুই জোড়া বাহুই পরস্পর সমান্তরাল হলে আমরা সেই চতুর্ভুজকে কি বলবো, দুই জোড়া বাহু যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে তাকে বলা হবে সামান্তরিক। যেমন এখানে খ আকৃতি ক্ষেত্রে আমরা যদি দেখি, তাহলে এই খ আকৃতির ক্ষেত্রে উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল, আবার ডান পাশের বাহু এবং বাম পাশের বাহু দুইটিও সমান্তরাল। আবার ও দিয়ে চিহ্নিত করা এই আকৃতির মাঝখানে যে আকৃতি তৈরি হয়েছে এর উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল, এবং ডান পাশের বাহু এবং বাম পাশের বাহু দুইটিও সমান্তরাল। তাহলে এটিও একটি সামান্তরিক। এরপরে এই পাশে এইটা বাকি রয়েছে আমাদের। তাহলে এই ঘ দিয়ে চিহ্নিত করা অংশে যদি দেখি যে আমরা উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল, আবার ডান পাশের বাহু এবং বাম পাশের বাহু দুইটিও সমান্তরাল। তাহলে এটি সামান্তরিক বলা যায়, কারণ হচ্ছে এটি আয়ত আসলে, কিন্তু আয়ত এক ধরনের সামান্তরিক। যেহেতু সামান্তরিকের সংজ্ঞায় আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু দুইটি সমান্তরাল এবং সমান, তো এখানে যদিও এটি আয়তর বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল, তবে তাদের কোণ দুইটি কোণ 4টি প্রত্যেকে এক সমকোণ করে। তো এখানে যেহেতু আমরা বলেছি যে সমান্তরাল বাহুগুলোর ভিত্তিতে দুইটি দলে ভাগ করতে হবে, তাহলে আমরা এই খ, ও এবং ঘ এই তিনটিকে আমরা সামান্তরিক হিসেবে চিহ্নিত করে নিলাম। তাহলে এখানে লিখে দিব আমরা খ, ঘ এবং ও এই তিনটি সামান্তরিক। এখন কেউ যদি চায়, এখানে ঘটাকে সামান্তরিক হিসেবে চিহ্নিত করেছি, কিন্তু আলাদাভাবে কেউ যদি চায় যে ঘটাকে আয়ত লিখতে পারে, তবে এখানে যেহেতু বলেছে যে দুইটি দলে ভাগ করতে বলেছে, এই জন্য আমরা সামান্তরিক হিসেবে লিখলাম। এবং আয়তকে আমি আবার বললাম যে আয়তকে এক ধরনের বিশেষ ধরনের সামান্তরিক বলা হয়ে থাকে, এই জন্য এখানে সামান্তরিকের মধ্যে চিহ্নিত করলাম। এরপরে আমরা নিচের এই অংশে যাব। এখানে বলেছে যে দুইটি চতুর্ভুজের মধ্যে কি কোনো আয়ত আছে? যদি আছে মনে হয় তবে কেন সেটি আয়ত তার কারণ ব্যাখ্যা করি। আমরা একটু আগে দেখলাম যে ঘ দিয়ে চিহ্নিত করা অংশের উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান এবং সমান্তরাল, এবং ডানের বাহু এবং বামের বাহু দুইটিও সমান এবং সমান্তরাল, এবং 4টা কোণই এক সমকোণ করে বা 90 ডিগ্রি করে, অর্থাৎ এটি অবশ্যই আয়ত আছে। এই আকৃতিগুলোর মধ্যে ঘ দিয়ে চিহ্নিত করা অংশ এটি আকৃতি। তাহলে আমরা এখানে লিখে দিই যে এখানে বলে দিয়েছে যে কেন সেটি আয়ত তার কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি এখানে সরাসরি কারণটি লিখে তারপরে বলি। উত্তরে আমরা এভাবে লিখি যে আমাদের উত্তর হচ্ছে, প্রথমে আমরা লিখি যে 6টি চতুর্ভুজের মধ্যে কি কোন আয়ত আছে? হ্যাঁ, 6টি চতুর্ভুজের একটি আয়ত আছে এবং তা ঘ দিয়ে চিহ্নিত করা। এবার আমাদের কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা লিখি যে আমাদের কারণ হচ্ছে বা কারণ ব্যাখ্যা হচ্ছে, আমরা জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ এক সমকোণ বা তাকে আয়ত বলে। এখানে উপরের 6টি আকৃতির ক্ষেত্রে শুধু ঘ আকৃতির ক্ষেত্রে বা 4টি কোণই সমকোণ এবং 2 জোড়া বাহু সমান্তরাল ও সমান। অন্যান্য চতুর্ভুজে কোনো কোণই সমকোণ নয় বা 90 ডিগ্রি নয়। এজন্য চিত্রের 6টি চতুর্ভুজের মধ্যে ঘ দিয়ে চিহ্নিত চতুর্ভুজই শুধুমাত্র আয়ত। তাহলে এখানে ঘ দিয়ে চিহ্নিত অংশ বা চিহ্নিত চিত্রের উপরের অংশ, উপরের বাহু এবং নিচের বাহু দুটি সমান এবং সমান্তরাল, আবার
ডানের বাহু এবং বামের বাহু দুইটিও সমান এবং সমান্তরাল। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রেও দুই জোড়া বাহু সমান এবং সমান্তরাল, কিন্তু সামান্তরিকের প্রত্যেকটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি নয়। তো এই হচ্ছে কাহিনী। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। এরপরে যদি আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যাই আবার, তাহলে আমরা এখানে 2 নম্বরের এটিও শেষ করলাম আমরা সমাধান করে। এরপরে এটি হচ্ছে বইয়ের 102 নম্বর পৃষ্ঠার অংশগুলো দেখলাম আমরা। এরপরে যদি আমরা 103 নম্বর পৃষ্ঠায় যাই, এখানে তাহলে আমরা দেখছি যে এক জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ। যেমন এখানে ক দিয়ে চিহ্নিত করা এই আকৃতির এক জোড়া সমান্তরাল বাহু আছে। সমান্তরাল বাহু কোথায়? এখানে উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল, এবং এটা কিন্তু ট্রাপিজিয়াম ছিল। এরপরে গ আকৃতির ক্ষেত্রে উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল কিন্তু সমান নয়। আবার চ দিয়ে চিহ্নিত করা এই আকৃতিও একটা ট্রাপিজিয়াম ছিল, এবং এর বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু দুইটি সমান্তরাল, এবং এটিও ট্রাপিজিয়াম ছিল। অর্থাৎ এখানে এক জোড়া সমান্তরাল বাহু ছিল ট্রাপিজিয়ামের ক্ষেত্রে। কিন্তু সামান্তরিকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? বা আয়তের ক্ষেত্রে দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ, অর্থাৎ দুই জোড়া করে। এই যেমন এখানে খ আকৃতি বিশিষ্ট এই আকৃতির বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু দুইটি সমান্তরাল, আবার মানে এক জোড়া হইল। এরপরে উপরের বাহু এবং নিচের বাহু দুইটিও বা এক জোড়া সমান্তরাল, অর্থাৎ ডানে বামে এক জোড়া, উপরে নিচে এক জোড়া সমান্তরাল। আবার ঘ দিয়ে চিহ্নিত করা আকৃতির ক্ষেত্রে উপরের বাহু এবং নিচের বাহু দুইটি সমান্তরাল এবং সমান, আবার বামের বাহু এবং ডানের বাহু সমান্তরাল, তাহলে দুই জোড়া হয়ে যাচ্ছে। আবার ঠিক একই রকম ভাবে ও দিয়ে চিহ্নিত করা আকৃতির ক্ষেত্রে উপরের বাহু এবং নিচের বাহু অর্থাৎ এক জোড়া হইল, এবং বাম পাশের এবং ডান পাশের দুইটি বাহু মিলে এক জোড়া, অর্থাৎ উপরে নিচে এক জোড়া এবং ডানে বামের ক্ষেত্রে এক জোড়া, মোট দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ এগুলো। বা এখানে দুই জোড়া মানে 4টি, আর এই 4টি বাহুর মধ্যে ডানে বামে দুইটি বাহু এবং উপরে নিচে দুইটি বাহু সমান্তরাল, অর্থাৎ দুই জোড়া সমান্তরাল বাহু বিশিষ্ট চতুর্ভুজ ছিল এগুলো, খ, ঘ এবং ও। এবার আমরা এখানে সংজ্ঞা দেখি নিচে, যে চতুর্ভুজের এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে ট্রাপিজিয়াম বলে। যেমন এই যে উপরের বাহু এবং নিচের বাহু এই এক জোড়া বাহু সমান্তরাল, এজন্য এটি ট্রাপিজিয়াম। এরপরে এখানে নিচে আবার বলেছে যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। যেমন এইখানে উপরের বাহু এবং নিচের বাহু মিলে এক জোড়া সমান্তরাল, আবার বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু মিলে এক জোড়া এইদিকে সমান্তরাল, অর্থাৎ যে চতুর্ভুজের দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল তাকে সামান্তরিক বলে। এরপরে যদি আমরা এর নিচের অংশে যাই, এখানে বলেছে যে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করো। আকৃতিটি ট্রাপিজিয়াম বা সামান্তরিক কেন তার কারণ ব্যাখ্যা করো। এখানে ক থেকে শুরু করে ক, খ, গ, ঘ, ম, চ, এখানে 6টা আকৃতি আছে, এবং এই আকৃতিগুলোর মধ্যে থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোনটি ট্রাপিজিয়াম এবং কোনটি সামান্তরিক, এবং তার কারণ ব্যাখ্যা করতে হবে। এবার তাহলে প্রথমে আমরা ক দিয়ে চিহ্নিত করা চিত্রটি দেখতে পাচ্ছি যে এটি আসলে একটা সামান্তরিক। ক এই আকৃতি যেহেতু একটা সামান্তরিক, তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে আসলে ক এটি সামান্তরিক, এবং এখানে কারণ লিখতে হবে আমাদেরকে, যে কারণ চতুর্ভুজটির দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল। মানে হচ্ছে যে ক আকৃতির উপরের বাহু এবং নিচের বাহু সমান এবং সমান্তরাল, আবার এই আকৃতির বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু, দুঃখিত একটু বাঁকা হচ্ছে, বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু দুইটি সমান এবং সমান্তরাল। এরপরে খ আকৃতির ক্ষেত্রে দেখছি যে আমরা এই খ আকৃতির কোনো বাহুই সমান না, এই বাহু কোনো বাহু কিন্তু সমান নয়, এক একটা বাহু এক এক রকম, অর্থাৎ এটি ট্রাপিজিয়াম বা সামান্তরিকও নয়। তাহলে আমরা লিখে দিই এখানে খ ট্রাপিজিয়াম বা সামান্তরিকও নয়। এবার যদি আমরা গ আকৃতিটি দেখি, তাহলে আমরা দেখবো যে গ আকৃতির ক্ষেত্রে নিচের বাহু এবং উপরের বাহু এই এক জোড়া বাহু সমান্তরাল কিন্তু সমান নয়, তাহলে এটি অবশ্যই ট্রাপিজিয়াম। গ আকৃতি ট্রাপিজিয়াম কারণ চতুর্ভুজটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এবার আমরা ঘ দিয়ে চিহ্নিত করা আকৃতির ক্ষেত্রে দেখি যে ঘ দিয়ে চিহ্নিত আকৃতির ক্ষেত্রে বাম পাশের বাহু এবং ডান পাশের এই বাহু দুইটি সমান্তরাল, তাহলে যদি এক জোড়া বাহু সমান্তরাল হয়ে থাকে তাহলে এটিও ট্রাপিজিয়াম।
ট্রাপিজিয়াম, এবং কারণ লিখতে হবে চতুর্ভুজটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এবার যদি আমরা কুঁয়ো আকৃতি অর্থাৎ কুঁয়ো দিয়ে চিহ্নিত করা চিত্র হচ্ছে এটা, এবং এর আমরা যদি খেয়াল করে দেখি যে আমাদের চারটা বাহু কিন্তু সমান, উপরের বাহু নিচের বাহু এই দুইটি সমান এবং সমান্তরাল। আবার ঠিক একই রকম ভাবে বাম পাশের বাহু এবং ডান পাশের বাহু সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এটি অবশ্যই, যদি রম্বস, আমরা জানি যে রম্বস এক ধরনের সামান্তরিক, তো আমাদেরকে এখানে বলেছে যে রম্বস এবং ট্রাপিজিয়াম এবং সামান্তরিক খুঁজে বের করো। আমাদেরকে এখানে রম্বস খুঁজে বের করতে হবে না, কিন্তু এটা যদিও রম্বস, কিন্তু এটি সামান্তরিকের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহু দুইটি সমান এবং সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে এখানে উপরের বাহু সমান এবং সমান্তরাল এক জোড়া বাহু, আবার ডানে বামে এক জোড়া বাহু সমান এবং সমান্তরাল, তাহলে সামান্তরিকের সংজ্ঞা পূরণ করতেছে। আমরা এখানে লিখে দিই যে এটি অবশ্যই সামান্তরিক। এটা হচ্ছে আমাদের সামান্তরিক। কেউ চাইলে ব্র্যাকেটের মধ্যে রম্বস লিখতে পারে, যেহেতু এই রম্বস আসলে বিশেষ এক ধরনের সামান্তরিক। তাহলে আমরা এখানে শুধুমাত্র এটা লিখে দেবো যে সামান্তরিক, এটি আমাদের সামান্তরিক কারণ চতুর্ভুজটির দুই জোড়া বাহু পরস্পর সমান ও সমান্তরাল। এবার যদি আমাদের শেষের অংশে চলে আসছে, এবারে চ দিয়ে চিহ্নিত করা চিত্রের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এখানে দেখবো যে বাম পাশের বাহু এবং ডান পাশের এই দুইটি বাহু বাঁকা হচ্ছে আমার সমান্তরাল। তাহলে যদি সমান্তরাল হয়ে থাকে তাহলে আমরা বলবো যে এটি অবশ্যই ট্রাপিজিয়াম। এক জোড়া বাহু যদি সমান্তরাল হয় তাহলে ট্রাপিজিয়াম। তাহলে এখানে চ দিয়ে চিহ্নিত চিত্র আসলে একটা ট্রাপিজিয়ামের। তো এটি যেহেতু ট্রাপিজিয়াম, তাহলে এখন আমরা কারণ লিখব, কারণ চতুর্ভুজটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তাহলে এটি হয়ে গেল আমাদের। আচ্ছা, এখানে একটু পরস্পর বানানে ভুল হয়েছে একটু এখানেও। তাহলে আমরা 103 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো দেখলাম। অঙ্ক বলতে আমরা জ্যামিতির এই অংশগুলো দেখলাম যে কোনটি আসলে ট্রাপিজিয়াম এবং কোনটি সামান্তরিক খুঁজে বের করলাম, এবং এখানে নামগুলো লিখে কারণগুলো লিখে দিলাম। এবার আমরা আমাদের বইয়ের পৃষ্ঠায় যদি যাই, পরের পৃষ্ঠার অংশগুলো পরবর্তীতে আলোচনা করব। সাথে থাকার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সালামুন আলাইকুম।